বড়পুকুরিয়া কয়লা খনিতে কয়লা গায়েবের ঘটনা ধামাচাপা দিতে তৎপর ছিল একটি চক্র। সেই পরিকল্পনার অংশ হিসেবেই কয়লার ওজনে বিভ্রান্তি ছড়ানো ও তাপবিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতি নষ্টের ভয়াবহ পরিকল্পনা করেছিল তারা। বিদ্যুৎ কেন্দ্রের লোকজন বুঝতে পারায় ভেস্তে গেছে সেই নীল নকশা। তবে উধাও হওয়া প্রায় ১.৫ লাখ টন কয়লা কোথায়, সে রহস্য এখনও অজানা। উৎপাদনে থাকা দেশের একমাত্র খনি বড়পুকুরিয়ার কয়লা দিয়ে চলছিল তাপবিদ্যুৎ কেন্দ্রটি, যার উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। খনি থেকে এই কনভেয়ার বেল্টের মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্রে আসতো মহামূল্যবান কয়লা। সেই কয়লা দিয়েই উৎপাদনে ছিল এখানকার ৩টি ইউনিট। বিধি অনুযায়ী শতভাগ শুদ্ধ বা পরিশোধিত কয়লা যাওয়ার কথা তাপবিদ্যুৎ কেন্দ্রে, যদিও তা হয়নি বাস্তবে। ভূগর্ভস্থ আবর্জনা সহ কয়লা নিতে হয়েছে পিডিবিকে। কিন্তু কি পরিমাণ মিশ্রণ কয়লার সাথে থাকতে পারবে তা দেখার কথা অবশ্য কয়লা খনির কেমিস্টের। অবশ্য সেই পদে লোকই নেই ৫-৬ বছর ধরে। এই সুযোগে খনি থেকে অপ্রত্যাশিত আবর্জনা কনভেয়ার বেল্টের মাধ্যমে ঠেলে দেওয়া হতো তাপবিদ্যুৎ কেন্দ্রে। ওজনে বিভ্রান্তি ছড়ানো, এমনকি বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতি নষ্টের মাধ্যমে কয়লা গায়েবের ঘটনা ধামাচাপা দেওয়ারও চেষ্টা ছিল, এমন অভিযোগ করছেন অনেকেই। এগুলা সব বেল্টের মধ্যে উঠাই দিচ্ছে, যে বেল্টের মাধ্যমে কয়লা তাপবিদ্যুৎ যাবে, তাপে যাওয়ার পরে তাপবিদ্যুৎ নষ্ট হয়ে যায়, সেই পরিকল্পনা এরা করছে। এগুলা যদি তাপের মধ্যে আসে যায়, এখন মেশিনপত্র এগুলা সম্পূর্ণ এগুলা কি ড্যামেজ হয়ে যেতে পারে। কয়লা চুরির দায় ঢাকার জন্য এত কিছু করছে। এ যাত্রায় সেই চেষ্টা সফল হয়নি, কারণ বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা আগেভাগেই ধরে ফেলেছিলেন বিষয়টি। কয়লার মধ্যে আসা বিপুল পরিমাণ পাথর ও আবর্জনা বাছাই করে প্রকল্প এলাকায় জমা করেছেন তারা। দুই পক্ষই, পেট্রো বাংলা, আমার পিডিবি হায়ার অথরিটি আসছিলেন। শেষ টাইমে যে কয়লা আসছে বা কয়লা যেগুলো পাচ্ছি আমরা, তো সেগুলোর মধ্যে আনওয়ান্টেড অনেক মেটেরিয়ালস পাওয়া যাচ্ছে। এগুলো বেছে ইউজ করতে গিয়ে ইফিসিয়েন্টলি আমরা কয়লা আনতে পারছি না। কি উদ্দেশ্যে আবর্জনা ও পাথর বিদ্যুৎ কেন্দ্রে সরবরাহ করা হয়েছিল তা এখন অনেকটাই পরিষ্কার। কিন্তু খনি এলাকা থেকে কত দিনে কোথায় ১,৪২,০০০ মেট্রিক টন কয়লা নিয়ে যাওয়া হয়েছে, সে প্রশ্নের উত্তর মেলেনি এখনো। সবচেয়ে বড় প্রশ্ন হলো, নিজস্ব কয়লা দিয়ে পরিচালিত একমাত্র তাপবিদ্যুৎ কেন্দ্রটি আবার কবে উৎপাদনে আসবে, কবে স্বাভাবিক হবে রংপুর অঞ্চলের বিদ্যুৎ পরিস্থিতি। প্রশ্ন আছে আরও, যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তার রিপোর্ট আলোর মুখ দেখবে তো, কিংবা যারা দোষী সাব্যস্ত হলেন, যাদের কারণে বন্ধ হয়ে গেল দেশের এই একমাত্র নিজস্ব কয়লা দিয়ে পরিচালিত তাপবিদ্যুৎ কেন্দ্রটি, তারা শাস্তির আওতায় আসবে কিনা। জনগণের প্রত্যাশা, এবার অন্তত ব্যতিক্রম ঘটুক, শাস্তি পাক অপরাধীরা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, দিনাজপুর।